আসসালামু আলাইকুম। আজকে একটি বৃত্ত সংক্রান্ত সমস্যার গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করতে যাচ্ছি। সমস্যাটি হচ্ছে বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এই টাইপের অঙ্কগুলো প্রায়শই বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাই জাস্ট এরকম অঙ্কই বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটি হচ্ছে ৩২তম ও ৩৭তম BCS মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসারের, তারপরে হচ্ছে ১৬তম, ১৫তম, ১৩তম, ১২তম বিভিন্ন নিয়োগ পরীক্ষা এসেছে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছে। অঙ্কটি আমরা বুঝতেই পারতেছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এক্ষেত্রে বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এক্ষেত্রে পায়ের মানটা হচ্ছে নির্দিষ্ট মান, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। এই মানটা কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি তাহলে এই আর এর মানটা পরিবর্তন হয়। আর এর উপরে আছে স্কোয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাস হোক আর ব্যাসার্ধ হোক, এক্ষেত্রে এখানে যেহেতু পায়ের মানটা হচ্ছে নির্দিষ্ট, সেক্ষেত্রে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধকে যত গুণই বৃদ্ধি করা হোক না কেন, তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তার এই সংখ্যার বর্গের সমান বৃদ্ধি পাবে। যেহেতু আর এর উপরে স্কোয়ার আছে, তাহলে ব্যাস এবং ব্যাসার্ধের বর্গই হবে এই নির্ণয় যত গুণ বৃদ্ধি পাবে সেই সংখ্যাটা হবে এখানে। সেক্ষেত্রে এখানে যেহেতু ৩ গুণ বৃদ্ধি পাবে, আমরা বুঝতে পারতাছি সেখানে ক্ষেত্রফলটাও ৩ গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ এক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল হবে, আমরা যদি এখানে লিখি পাই, পাই তো এটা আর স্কোয়ার, আর একটা হচ্ছে পাই। সেক্ষেত্রে এখানে হবে কত, 3 স্কোয়ার করলে হবে কত 9, আর এখানে হচ্ছে পাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে 9 গুণ বৃদ্ধি পাবে। 3 গুণ বৃদ্ধি পাওয়া মানে 9 গুণ বৃদ্ধি পাওয়া। এখানে যদি 4 গুণ বৃদ্ধি পাওয়া তাহলে 4 স্কোয়ার, এর মানে হচ্ছে 16 গুণ বৃদ্ধি পেত। অর্থাৎ যত গুণ বৃদ্ধি পাবে ততর স্কোয়ার হবে, ততরে বর্গ করলে আমরা সেই সংখ্যাটা পাবো। এখানে যেহেতু প্রশ্নে বলা আছে যে 3 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ এক্ষেত্রে হবে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত 9, তাহলে 9 পাই হবে। অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ। এক্ষেত্রে যত গুণের কথা বলে তত গুণ বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন।